হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে যে স্থানটিকে তীর্থনগরী বলা হয় হাজো সেখানে, এবং সেখানে আমরা হয়গ্রীব মাধব মন্দিরে যাব দর্শন করতে। প্রাচীনকালের শুধু যে হয়গ্রীব মাধব মন্দির আছে তা না, আরও অনেক প্রাচীন মন্দির আছে। যাওয়ার পথেই সোমনাথ মন্দির পড়ে, তো সোমনাথ মন্দিরে অল্প সময়ের জন্য গেলাম, দর্শন করলাম। আর সোমবারও তাই। তো মন্দিরে গেলে কি আর প্রণাম করে আসা যায় ফটাফট? গেলে মনটা বসে যায়, মনে আরেকটু সময় থাকে, যেহেতু আবার আমাদের ওইদিকে যেতে হবে, যাবে না। আমরা বেশিক্ষণ থাকিনি, খালি দর্শন করে বেরিয়ে পড়েছি এবার। বাদিকে এই যে যেটা দেখ, আজও এখান থেকে 27 কিলোমিটার। হ্যাঁ, এই যে আমরা এখন ঢুকে পড়লাম হাজোর রাস্তায়। বন্ধুরা, যাওয়ার থেকে আসার সময় আমাদের খুব বেশি ভালো লেগেছে। মন্দির তো দর্শন করেছি, সেটা আলাদাই একটা অন্যরকম ব্যাপার, সেটার সাথে তো কোনো কিছু তুলনাই হয় না ভগবানের দর্শন করা। তো আসার সময় আমাদের খুব বেশি ভালো লেগেছে, কারণ এখানে গ্রাম্য পরিবেশ আছে। তো আমরা আসার সময় এখানে কি করে, সবাই সবজি কিনে নিয়ে যায়, তো আমরাও কিনতে গেছি। তো যার থেকে কিনছি উনি আমাদের পুরো খ্যাত দিয়ে দিয়েছে, বলছে আপনাদের যা ভালো লাগে আপনারা তাই নিয়ে নেন। সবাই খুশি হয়ে গেছে এই ব্যাপারে। আর বন্ধুরা, ঘর থেকে যে না বেরোলে কী হয়, পৃথিবী যে কত বদলে যায়, কত কিছু পরিবর্তন আসে, জায়গার পরিবর্তন, সব কিছু সেটা আমি একমাত্র বলতে পারবো, কারণ হঠাৎ করে বেরিয়ে গিয়ে দেখি এইটা হয়েছে সেটা হয়েছে। আজ জানলাম যে এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে। আমরা এখন আগিয়াঠুরি চলে এসেছি, আর এখানে গণেশ মন্দির আছে, পাথরে খোদাই করা গণেশ। তো এটা খুব জাগ্রত জায়গা, খুবই জাগ্রত জায়গা, নেমে প্রণাম করে যেতেই হবে সবার। তো এটা খুবই জাগ্রত, সবাই জানে। তো আমরাও নামলাম, গণেশ বাবার দর্শন করলাম, প্রণাম করলাম। যারা জানে তারা এখানে যাওয়া আসার সময় থেমেই যায়, প্রণাম করেই যায়। আর আজকে প্রচুর ভক্তরা এসেছেন। দারুণ। মা আসো এদিকে, পুরা শস্য ক্ষেত হলুদ, দেখছিস কি ভাই? শীতের দিনে তো গ্রামই সুন্দর রে। শস্য গাছ পুরো দেখো কি দূর অব্দি গেছে। দারুণ। যাওয়ার রাস্তা নাই ভিতরে, নাহলে চলে যেতাম। ভালো লাগছে, পুরো সাতটা করে উপরে পুরো বিউটিফুল ভিউ, একদম ফটোগুলো ভালো। কিরে দেখলি শস্য ক্ষেত? আয়, শস্য ক্ষেত দেখলি? এই দেখো, এগুলো ব্রহ্মপুত্র চর, যে চরের মাটি, এগুলো হচ্ছে পলি মাটি, বুঝলি? পলি মাটি হচ্ছে, হ্যাঁ, নদীর যে ফার্টাইল সয়েল। এখন আমরা সিধা যাব। এখন কি সুন্দর। এটা পোয়ামুক্তা, এটা পোয়ামুক্তা টেম্পল, গণেশ টেম্পল, পোয়ামুক্তা রাস্তা। মন্দির, এটা মন্দির না? আর এই যে গেটটা দেখলে, এটা হচ্ছে হাজোতে পোয়ামক্কা যাওয়ার রাস্তা, সেটাও পাহাড়ি, আর সেখানটাও খুব সুন্দর। এই যে মন্দির, এখন এখানে অনেক মন্দির। আমরা চলে এসেছি হাজো হয়গ্রীব মাধব মন্দিরে আজকে মাকে নিয়ে। তো আজকে আমরা মাধব মন্দির দর্শন করব। ऊपर में है मंदिर। হ্যাঁ, ধরো ধরো, দেখ দেখ মাছিস দিছে না? মাছিস উপরে দিছে, এটা দিছে পাঁচটা আছে, এটা পাঁচটা আছে, আর মূর্তি পাঁচটা আছে, এই মন্দির পাঁচটা। ঠিক আছে, ওইটা দিয়ে যাবে না? দীপকিনী পূজার কারণে এটা সম্পূর্ণ জোগাড় তো দিয়ে আছে। শিবজি বেলপাট ঘটি 20 টাকা দাও। এটা হচ্ছে মেন রাস্তা। সিঁড়িটা দেখা, কি সুন্দর সিঁড়িটা দেখা।
ধরে ধরে আস্তে আস্তে উঠবা। যা উঠ। প্রথম সিঁড়িকে প্রণাম করতে হয়। ধর তো একটু। মন্দিরে যাই না তো মন্দিরে যা উঠতে থাক, উঠতেছে তো দিদি, না টাইম লাগবে না? হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে উঠো, অত হুলস্থ উঠার দরকার না, তুমি টাইম নিয়ে নিয়ে উঠো। হ্যাঁ ভগবান জানে একটু বসো, একটু রেস্ট নাও, জল আছে আমার এখানে, বসো একটু। মা একটু দাঁড়ান। সবাই হয়রান হচ্ছে। চলে আসছে, এই তো মা চলে আসছি, আর বেশি দূর নাই। আবার একটু রেস্ট নাও, দেখবার শিলিগুড়িতে সিট কিন্তু এদিকে। হ্যাঁ একটু বসো। এই দেখো চলে আসছি, দেখছো? গেট দেখো, গেট দেখো, দেখছো? হ্যাঁ বানর তো থাকবে। এই যে আমরা ঢুকে গেলাম। বেশ লাইন, এদিকে 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 লাইন দেখো, পুরো কামাখ্যা মন্দিরের মতো আগে ছিল তো। ওইটাও একটা মন্দির, পাশেরটা। হ্যাঁ পাশেরটা একটা মন্দির। আর এদিকে দেখো লাইন। তো চলো এখন আর ভিডিও করি না, আগে পূজা দিই, তারপরে পরে। বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা লক্ষ্মী মন্দিরে পুজো দেবো। এই যে বা পাশে লক্ষ্মী মন্দির। হ্যাঁ গায়ের ভিতর ঠেলে ঠেলে বিড়ালটাকে দেখ, বিড়ালটাকে দেখ রোদে ঘুমাইতেছে কিভাবে ঢিলে ঢিলে। না না এটা হয়গ্রীবের যোগ্য স্থান। এই যে শ্রী শ্রী হয়গ্রীব মাধব ওর নিত্য হোম হয়, হোম করে মানে যজ্ঞ হয় এখানে। ওই যে যজ্ঞ কুণ্ড। ও মালা পরাতে যাও, মালা পরে না। এখন বল আমরা কোথায় আসছি, বল। নরসিংহ, শ্রী শ্রী নৃসিংহ দেবের মন্দিরে, এখানে দর্শন করব আমরা। মেন মন্দির দর্শন করলাম, এই যে শ্রী শ্রী নৃসিংহ দেবের মন্দির। তো বন্ধুরা আমরা তো লাইনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মন্দিরে যে খোদাই করা মূর্তিগুলো আছে আমরা দেখছি। মানে বজরংবলী আছেন, তারপরে মানে আরও অনেক মুনি ঋষিরা, তারপরে মানে আর বিশেষ আশ্চর্য হয়েছি দেখে গৌতম বুদ্ধ, তো উনিও আছেন খোদাই। সব বেদে লেখা আছে ফিউচার ইনকারনেশন, ইভেন লেখা আছে তোমার এই নেক্সট কে কলকির বিষয়টা ভালো বেদিটা আর কি মেন কি দেখলাম, মানে গৌতম, মানে মেন মন্দিরের ভিতরে গৌতম বুদ্ধ দেখলাম না, বাইরেও তো দেখলাম গৌতম বুদ্ধ। তো আমি একটু আশ্চর্য, তো ছেলেকে বললাম গৌতম বুদ্ধ কিভাবে আসলো তখন। নৃসিংহ দেবের মন্দির। আমি লাস্ট যেবার মানে এই মন্দিরে এসেছিলাম হয়গ্রীব মাধব মন্দিরে, তখন এখানকারই এক পূজারী আমাকে বলেছিলেন যে মন্দিরের প্রবেশদ্বার আর এই সিঁড়ি ওঠার রাস্তা, এদিকে আরেকটা সিঁড়ি আছে, এই দুটোই নাকি জগন্নাথ মন্দিরের মুখোমুখি। তো কি আশ্চর্য ব্যাপার। আর এটাও বলেছিলেন যে সমুদ্রে মানে আওয়াজ আসে, তো সেটা একমাত্র ভগবানই শুনতে পান। তো পুরীর মন্দিরের সাথে এই মন্দিরে কী সম্পর্ক সেটা আমি বলতে পারবো না, মানে তখন আর মাথায় আসেনি। ওনাকে জিজ্ঞাসা করি যে কি কাহিনী এর পেছনে। তো কারো যদি জানা থাকে তো অবশ্যই জানিও কমেন্ট করে।
এতবার এসেছি কিন্তু এই মন্দিরের ভেতরে কি আছে আমি আজ পর্যন্ত দেখিনি, আজ দেখব। তো দেখলাম যে মানে পদ্ম ফুল, মানে পাথরে খোদা করা পদ্ম ফুল বেদিটা আছে। আর এই যে দেখো পুরো মন্দিরের দৃশ্যটা কত সুন্দর। ভক্তরা যখন আসে, ভক্তের ভিড় তখন আরও বেশি ভালো লাগে। সবাই পূজাতে মগ্ন, সবাই যে যার মতে মানে বসে থাকে বা পূজা করে, ব্যস্ততা, কারো মুখে একটা টেনশন নেই, চিন্তা নেই। যেই মন্দির থেকে বেরিয়ে বা আমরা বাড়ির পথে যাব তখনই নানান ধরনের চিন্তা চলে আসে, আবার সেই সংসারের চিন্তা। হ্যাঁ হ্যাঁ ঘুরবো। মা মা ভোগ নিবা, ভোগ নিবা তো? হ্যাঁ এখন আমরা শুন, এখন বলি মন্দিরের ভিতরে আমরা কি মানে কে কে আছে মন্দিরের ভিতরে, মানে কার দর্শন করলাম? হয়গ্রীব মাধব, জগন্নাথ, গরুড়া, বাসুদেব আর গোবিন্দ। আমি যখন আসছি মন্দিরে তো ভাবলাম কি হবে, মানে কোন ঠাকুরের মানে কোন দেবতা বা দেবদেবী বা কোন ভগবান। ঢুকে জগন্নাথ দেবকে দেখে আমি অবাক যে জগন্নাথ দেব এখানে স্বয়ং। পায়রা মা তুমি ধরে না মনে বাইরে অলপ সাইড দিব ধরি, হ্যাঁ ও আচ্ছা আমরা এখন নেমে যাচ্ছি। তো নামার সময় মানে পেছন থেকে ওরা বলছে আমার মেয়েকে যে ফটো উঠিয়ে দিতে, তো ওদের মানে ফটো উঠিয়ে দিচ্ছে মেয়ে। তো মন্দির থেকে মানে বেরিয়ে নামছি আর ভাবছি এইসব প্রাচীন মঠ মন্দির আমাদের অতীতকে বহন করে নিয়ে চলেছে বছরের পর বছর, যুগের পর যুগ। আমাদের পূর্বপুরুষদের হাতেই তো গড়ে তোলা হয়েছে সব মঠ মন্দির। কত সুন্দর তাদের কারুকার্য ছিল। এখন আমরা যাচ্ছি, সামনে পুকুর আছে, বিশাল পুকুর, সেখানে বেশ বড় বড় কচ্ছপ আছে আর কি। তো আমরা সেখানে গেলাম দেখতে, কিন্তু এত ভিড় সামনে থেকে দেখতে পাইনি। তবে ভিডিও করেছি কিন্তু মানে এডিট করার সময় দেখছি যে মানে ফোকাস হয়নি, আচ্ছা আচ্ছা আসছে। বড় বড় করছো। আমাদের সাথে কি হলো, আমরা তো লাইনে বসলাম ভোগ নেবো। পরে জানতে পারলাম অনেকে দেখি থালা প্লেট নিয়ে বসেছে। তখন জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তো বললো নিজেরা থালা প্লেট আনতে হবে। আর মন্দিরে যদি ভোগের জন্য যদি ভোগ নিতে হয় তাহলে 10টার আগে এসে ভোগ নিবেদন করতে হবে, তারপরে ভোগটা পাবো। তো আমরা তো সেটা জানি না, আমরা বসে পড়েছি। তারপরে আবার উঠে আসলাম, এসে সামনে এখানে একটা নিরামিষের দোকান আছে, তো আমরা এখানে নিরামিষ ভাত ডাল তরকারি খাবো, তারপরে বাড়ি। এইবিলাক কি দাদা? এইবিলাক আলু না, এইটো আলু, সৰু আলু না? কি সুন্দর খোলা। ৰাস্তাত যে দেখিছা? হ্যাঁ হ্যাঁ নিজে কৰে মানুহ লাগা দেখছিস, দেখ কি সুন্দর। আলু শাক বিক্রি নকৰে নেকি? বেয়া হৈছে না, কোমলটো হয়। এতিয়া কি ল'ম? ললো নেকি? দি দিয়ক, আহিছে যেতিয়া খেতৰ পৰা। ওলাই দিব পাৰিম। ডাঙৰ ডাঙৰ মোটা মোটা মূলা আছে। আপুনি ৰখি থাকক। কি সুন্দর আলু ফুল হয়েছে, দেখো আলু ফুল, এই দেখো, দেখছো, এই দেখ শান্ত, এই যে আলু ফুল, হ্যাঁ আলু ফুল, আলু ফুল দেখছেন? কত মুলি আছে? ওই আগে আগত না মূলা নিয়ে নে। আলু ফুল এই যে মটরশুটি, এইটো না, এই যে বা এইটো ওলাই যাম নেকি? সন্তৰত একটা টানতে মূলাতে ধরে বাহ উঠা
হ্যাঁ দেখে দেখে নে মূলা ওটা টান দে উঠলো উঠ আছে তো মূলা আছে মূলা আছে জিধু জিধু হ্যাঁ মূলা আছে নিচে মূলা তুই ধরে টান দে চামা দেখা দি আছো সা হ্যাঁ এইটো মূলা আছে এইটো মূলা তো ধৰি লব মূলা ধৰ মূলা তো ধৰ এইটো ডাঙৰ আছে এ ভাঙিছে ভাঙিয়ে ফেলেছে যা চলো আচ্ছা দুটো আছে যদি আমাদের এই তীর্থনগরী তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আসবে তীর্থ দর্শন করবে এবং আমি আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে কারণ আমাদের আসাম সবসময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর খুবই ভালো লাগবে মন প্রসন্ন হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন সন্ধ্যা প্রায় হয়ে আসছে সূর্য অস্ত হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর সূর্যাস্তের দৃশ্য